ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ওয়াহি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ওয়াহি তথা কোরআন মাজিদ আমাদের কাছে যেটি আছে এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় আমানত। যদি একটু বুঝিয়ে বলতেন আপনি। ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জি, আমি আমানত পেশ করেছি। সে আমানত বলতে ওহীও আছে এর ভিতরে। জি, আল্লাহ রাসূলের নিকট যে রিসালাত দান করেছেন সেটাও এর মধ্যে আসবে। তো এটা বান্দার প্রতি আল্লাহ তাআলা যে আমাদেরকে ওহীর মাধ্যমে, ওহী আবার দুই প্রকার, একটা মাতলু আর একটা গায়রে মাতলু। জি, যেটা কোরআন এটা মুতাওয়াতির এবং কোরআন এর একটা শব্দের মধ্যেও যদি কেউ সন্দেহ করে তাহলে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। এটাও কোরআন। জি। আর হলো হাদিস, সে যেটা ওহী সরাসরি আল্লাহ রাসূলের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন, রাসূল তার ভাষা দিয়ে কথাগুলো বলেছেন, জি, সেটা হলো ওহী গায়রে মাতলু। তো দুটোই আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। জি। এখন তো একদল বের হয়েছে কোরআনিয়ুন নামে। এরা কোরআনি, আমরা কোরআন ছাড়া আর কিছু বুঝি না। কোরআনিয়ুন, আচ্ছা, ওরা আহলে কোরআন। হ্যাঁ, আহলে কোরআন, কোরআনিয়ুনও বলা হয় আরবি শব্দে আর কি। আচ্ছা, এদের কথা হলো আমাদের হাদিসের দরকার নেই। কি হয়েছে, কোরআন হইলেই চলবে। তাহলে কোরআন যদি হয় চলে তাহলে দলিল কি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে কোনো কিছু বাদ দেয়নি। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে বাবা 2 রাকাত নামাজ পড়ার জন্য কেমনে শুরু করতে হবে বলো দেখি, রাসূলকে বাদ দিয়ে? কোরআনই তো বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা পরিহার করো। তো রাসূল বলছে তোমরা নামাজ শুরু করতে আল্লাহু আকবার দিয়ে বলবে, আল্লাহু আকবার। তোমরা নামাজ শেষ করবে তাসলিমের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় আছে কোরআনের ভিতরে যে তুমি এই জন্য মানুষকে বিভ্রান্ত না করে, আসলে এটাও কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র। মানুষকে ইসলাম বিমুখ করার জন্য এটা বিরাট এক ষড়যন্ত্র। তাহলে তুমি এই আয়াতের উত্তর দাও না, ঠিক আছে? তোমার কোরআনের মধ্যেই যখন আছে রাসূল যা দেন তা গ্রহণ করো। আর রাসূল বলেছেন আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে কোরআন আর অনুরূপ আরেকটা দিয়েছে, সেটা হলো সুন্নাহ। দুটোর সমন্বয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা বলেছি সবগুলোই তো ওহী। এখন প্রশ্ন হলো আপনার কাছে, যে সম্পর্ক প্রশ্ন যেটা করতে চাই সেটা হলো যে কোরআন মাজিদ তো হলো সরাসরি ওহী মাতলু, জি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ওহী গায়রে মাতলু, জি। এখন যদি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া হয়ে থাকে তাহলে সেটাকে ওহী গায়রে মাতলু আর মাতলু ভাগ করেছে কি আমরা ভাগ করেছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন? না, আমরা আমাদের আহলে ইলম মুহাদ্দিসিন কিরাম, কারণ রাসূল এটা তো কোরআন ভিতরে নেই, সালাফরা করেছেন এবং সালাফরা করেছেন, মুহাদ্দিসিন কিরাম করেছেন, জি। এই জন্য কোশ্চেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা যদি গ্রহণ না করি তাহলে তো দ্বীনের কিছু পাবে না, জি। দিন তো বুঝতে পারবো না, এই জন্য সেটাকে গ্রহণ করতে হবে। কারণ ওয়াহিটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিধান। যেমন এইটা হলো সংবিধান, জি, বাংলাদেশ সরকারের একটি সংবিধান। এই সংবিধান দেখে তো মানে বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারবে না। সুতরাং এটাকে ব্যাখ্যা করার জন্য অথবা এটাকে প্র্যাকটিসে দেখানোর জন্য একজন লোক দরকার, সরকারের একজন লোক দরকার, জি। এক্সাম্পল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীতে পাঠিয়েছেন, যে তরিকা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি, আর বিধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবশ্যই এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআনের উপর যেমন ঈমান রাখতে হবে, জি, অনুরূপভাবে আমাদেরকে দিন পালনের জন্য রাসূলের সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দুটার সমন্বয়ে চলতে গিয়ে মাঝখানে যেটা আসবে মূল সূত্র, মূল ওহী, মূল জ্ঞান এবং ইসলামী শরীয়তের মূল বিধান হলো কোরআন এবং সুন্নাহ। এর সাথে সম্পূরক দুটো আসবে, সেটা হলো ইজমা এবং কিয়াস। সেটা ভিন্ন আলোচনা, আমি আমাদের আজকের আলোচনা সেটা করলাম না। তো এই জন্য সুন্নাহকে বাদ দিয়ে মানে কোরআন, শুধু আমরা কোরআনের উপরে কোরআনকে মানি, সুন্নাহ মানি না, এটা ইসলামের দুশমনদের বানানো তরিকা, পথ। আল্লাহ তাআলা এটা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। যে এই বিষয়গুলো বেশিরভাগ আমাদের যারা ইসলাম নয়, মুসলিম নয়, যারা ইহুদি এবং যারা ইহুদিদেরকে সবচেয়ে বেশি, ইহুদিরা সবচেয়ে বেশি চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী এবং জ্ঞানের ভিতরে তারা এমনভাবে সূক্ষ্মভাবে ওরা মানে এবং নেট দুনিয়ায় তারা সবচেয়ে বেশি ছড়িয়ে দিচ্ছে হলো এই কনফিউজ তৈরি করে দিচ্ছে, মানে ভুল ধারণা। একটা হাদিসের মধ্যে গিয়ে রেফারেন্স দিয়ে অথবা শাব্দিকগতভাবে তারা ভুল ঢুকে দিয়ে তাদের মুসলিম ইয়াংদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা প্রিয় দর্শক, আমরা যারা শুনছি আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি যে কোনো হাদিস গ্রহণের ক্ষেত্রে
যে কোনো সুন্নাহ গ্রহণের ক্ষেত্রে নেট থেকে যখন আমরা যে বিষয়গুলো নেব অত্যন্ত সাবধানতার সহিত নেব যেই বিষয়টা কোরআন মাজিদের সাথে সাংঘর্ষিক, সুন্নাহর মধ্যে অথবা হাদিসের মধ্যে কোরআন মাজিদের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক সেটা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি ফজিলতের হাদিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়টাও মানে সেই সতর্কতা অবলম্বন করতে হবে সবচেয়ে বেশি। অবশ্যই সে আপনি মানে আমার সাথে একমত হবেন কিনা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় বিশেষ করে এই ফজিলতের হাদিসগুলো সবচেয়ে বেশি ইনক্লুড হয়েছিল সুন্নাহর মাধ্যমে, সুন্নাহর ভিতরে, এবং সেটা একটা কারণ আছে, আপনি হয়তো বা সেই বিষয়টা জানেন। আমরা অন্যদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই।